নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বয়স যখন 12-13 বছর, এমন সময় মক্কার মধ্যে একটা অনুষ্ঠান হলো, বিবাহের অনুষ্ঠান। যেই অনুষ্ঠানের মধ্যে খাওয়া দাওয়া মুখ্য উদ্দেশ্য নয়, বরং খাওয়া দাওয়ার পরে ওখানে নাচা গানা, গান বাজনা, অশ্লীল ক্রিয়া কৌতুক আর মদ পানের আসর বসবে, এটাই হলো আসল উদ্দেশ্য। আল্লাহর নবী বলেন, আমিও গেলাম বিবাহের অনুষ্ঠানে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, সব মানুষ ওই অনুষ্ঠানের অপেক্ষা করছে। ইতিমধ্যে আমার চোখে ঘুম চলে আসলো। বলেন তো ঘুমটা কে দিয়েছেন? আল্লাহর নবীর চোখে। নবী বলেন, আমার চোখে এমন ঘুম আচ্ছাদিত করে ফেললো আমাকে, আমি ঘুমিয়ে গেলাম। আমার অন্য সাথীরা যখন অনুষ্ঠান শুরু হলো আমাকে ডাকতে থাকলো, মোহাম্মদ ওঠো ওঠো, গান শুরু হয়েছে। আমার হুঁশ নাই, এমনভাবে আমি ঘুমিয়েছি। রাত পার হয়ে গেল, সকাল যখন সূর্য মাথার উপরে চোখের মধ্যে সে রৌদ্র রাখলো, ঠিক এমন সময় আমার ঘুম ভাঙলো। মুসলমান, বিশ্বনবী বলেন, ঘুম থেকে উঠে গত রাতে কি হয়েছে আমি কিছুই বলতে পারি না। হেফাজত করেছেন কে? যারা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। সূরা মায়েদার প্রথম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। গোটা আয়াতের তাফসীর হবে না, শুধুমাত্র তরজমা হবে। এরপরে শুধু আয়াতের প্রথম অংশ দিয়ে আজকের আলোচনা আমরা আগে বাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আউফু বিল উকুদ, তোমরা আমার সাথে কৃত ওয়াদাগুলোকে পূরণ করো, কৃত অঙ্গীকারগুলো তোমরা পূরণ করো। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, এবং তোমাদের জন্য আমি গৃহপালিত চতুষ্পদ জন্তুগুলোকে হালাল করেছি। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে সামনে যেগুলো তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হবে এগুলো ব্যতীত। গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, তবে হালাল হোক আর যাই হোক, যখন তোমরা ইহরাম অবস্থায় থাকবে হজের মধ্যে, তখন কোনো পশু তোমরা শিকার করতে পারবে না, এমনকি মশা মাছি পর্যন্ত মারা নিষেধ করেছেন। জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। এ মানুষ শুনে নাও, আল্লাহ তাআলা হুকুম দেওয়ার ব্যাপারে কাউর পরোয়া করে না। আল্লাহ তাআলা কোনো হুকুম দিতে গেলে কোনো চিন্তা ভাবনা করতে হয় কি? বলেন, কে কি বলবে, কোন দল বেজার হবে আর কোন দল খুশি হবে, কোন ব্যক্তি কি করবে, কোন দিকের কোন চাপ, এ ধরনের ঝামেলা আল্লাহর ক্ষেত্রে আসে নাকি? কথা বলেন। তাহলে এটা হলো আজকের আয়াতের, তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তরজমা। প্রিয় ভাইরা, আমাদের আলোচনা হবে, আল্লাহ তাআলা আয়াতের শুরুর অংশে ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আউফু বিল উকুদ, আল্লাহর সাথে কৃত ওয়াদা তোমরা পূরণ করো। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি, আল্লাহ যেহেতু ওয়াদা পূরণ করার কথা বলেছেন, তার মানে আমরা অবশ্যই আল্লাহর সাথে কিছু ওয়াদা করেছি। কথা বোঝা যায়? এই যে কথা বোঝা যাইতেছে ভাই, সবাই শুনতেছেন? আওয়াজ দিয়েন। কোরআনের আলোচনা এটা আমি বলবো আর আপনি শুধু শুনবেন তা না। আলোচনা একা একা হয় না, আলোচনা সবাই মিলা হয়। এজন্য আমিও কিছু বলবো, আপনারাও কিছু বইলেন। যদি আমি বেশি বলবো, আপনারা একটু কম হইলেও বইলেন। তাহলে আল্লাহ তাআলা যেহেতু বললেন, আউফু বিল উকুদ, তোমরা ওয়াদা পূরণ করো, আমার সাথে কৃত অঙ্গীকার পূরণ করো, তার মানে বোঝা যায় আমরা আল্লাহর সাথে কিছু ওয়াদা করেছি। কি ওয়াদা করেছি? আল্লাহ তাআলা বললেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াদা আমার সাথে করেছো। আচ্ছা, এখানে আমরা যারা আছি সকলেই মুমিন তো? জোরে বলেন, হাত উঁচু করে দেখে আমরা সকলে মুমিন তো? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। মুসলমান যারাই মুমিন তারাই আল্লাহ তাআলার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে চুক্তিবদ্ধ হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ মুমিন দাবি করতে পারে না। এজন্য যারাই মুমিন দাবি করবে তারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো সন্দেহ আছে?
তাহলে আল্লাহ তাআলার সাথে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে একটা চুক্তি করেছি। খুব ভালো করে বোঝেন, সূক্ষ্ম কথা। তাহলে চুক্তিটা কি? কোন কোন চুক্তি আমরা আল্লাহ তাআলার সাথে করেছি? এই চুক্তির কোন কোন পয়েন্টগুলো আমরা পুরা করব, পুরা করলে পুরস্কার কি পাবো, না করলে শাস্তি কি হবে, এটা নিয়েই সংক্ষিপ্ত কিছু আজকের আলোচনা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই কৃত ওয়াদা, কালিমার মাধ্যমে কৃত ওয়াদা পূরণ করার নামই হলো ইসলাম। বলেন, আল্লাহর সাথে কালিমার মাধ্যমে কৃত ওয়াদা পূরণ করার নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা অন্য জায়গায় আমাদেরকে বলেছেন, সূরা বাকারার মধ্যে 208 নং আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। মুসলমান ঈমানদার এখানে যারাই আসছেন, কোনো না কোনো জামা, শার্ট অথবা পাঞ্জাবি গায়ে দিয়ে আসছেন, এমন কাউকে পাওয়া যাবে না এক হাত গায়ে দিয়েছেন আর এক হাত ঝুলাইয়া আনছেন। এমন আছে নাকি কেউ? হাত দেখান। তাহলে দুই হাতাই পাঞ্জাবি বা শার্টের ভিতর আপনি ঢুকাইছেন, বা আপনি নিজে পুরা জামার ভিতরে ঢুকেছেন। এখন কেউ যদি এক হাত শার্টের ভিতরে ঢুকায় আর এক হাত ঝুলাইয়া ঝুলাইয়া আনে, তাহলে আমরা তাকে কি বলবো? পুরো শার্ট গায়ে দিয়েছে এটা বলবো? সে শার্টের ভিতরে পরিপূর্ণ ঢুকছে না আংশিক ঢুকছে? কথা বলেন, আংশিক। আমরাও সমাজের মধ্যে অনেকে এরকমভাবে আংশিক ইসলামের মধ্যে ঢুকেছি। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এটা দেখলেন আর আমাদেরকে পরামর্শ দিলেন, শোনো, আংশিক ইসলামের মধ্যে ঢুকলে হবে না, পরিপূর্ণ ঢুকা লাগবে। বলেন ঠিক কি ঠিক না? এই পরিপূর্ণ আমরা কিভাবে ইসলামের মধ্যে ঢুকবো? আল্লাহ রাব্বুল আলামিনকে জানাইলাম, আল্লাহ আমরা কিভাবে পরিপূর্ণ ইসলামে ঢুকবো এটা আমাদেরকে বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون। আল্লাহ তাআলা বলেন, শোনো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে হলে লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুইজন ইলাহ মানতে পারবে না, ইলাহ দুই বানাবে না। ফাইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, আল্লাহ বলেন ইলাহ তো কেবলমাত্র, জোরে বলেন কয়জন? ইলাহ একজন। কারণ আমরা কালিমার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে এই চুক্তি করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহই আমাদের ইলাহ। প্রিয় ভাইরা, বুঝে থাকলে বলুন, এই কালিমার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমরা এক ইলাহের চুক্তিবদ্ধ হয়েছি। কথা বলেন, ইলাহ কয়জন থাকবে? জোরে বলেন, একজন। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো একজনই ইলাহ মানি, আমরা কি দুইজন মানি নাকি? হ্যাঁ, দুইজন কিভাবে মানেন? আমার আপনার কথা, দুইজন আমরা মানি না, কিন্তু আল্লাহ তাআলা কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হ্যাঁ নবী, আপনি দেখবেন কিছু মানুষ নিজের কুপ্রবৃত্তির চাহিদা অনুযায়ী কাজ করে, মন যা চায় সেটা করতে গিয়ে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, এখন আল্লাহকে ইলাহ বাদ দিয়ে নিজের মনের চাহিদাকেই ইলাহ বানিয়ে ফেলেছে। কে বলেছেন? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে মানিত্তাখাযা ইলাহু হাওয়া, হাওয়া মানেই হলো কুপ্রবৃত্তি, মনের চাওয়া, মনের ইচ্ছা, এটাকে এখন ইলাহ বানিয়ে ফেলেছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের সমাজের মধ্যে বিবাহ শাদী হয় কি হয় না? এই বিবাহ কার হুকুম? জোরে বলেন। আপনারা কি কথা বলতে কষ্ট হইতেছে নাকি? আরে বছরে 2-1 দিন, 2-4 দিনই তো মাহফিল হয়, প্রতিদিন তো বলতে বলা হয় না। তাহলে একটু জোরে বলেন, বিবাহ শাদী কার হুকুমে হয়? এটা কি ইবাদত না ইবাদত না? তাহলে বিবাহ শাদী এটা একটা ইবাদত। এই ইবাদত নামে বিবাহ শাদীর ভিতরে গান বাজনা বা ডেক সেট বাজে কি বাজে না? কথা বলেন, বাজে। এটা 2024 সাল তো শেষ, একেবারে 25 সাল নাকের ডগায়। এই 25 সালে এসে ডিজিটাল আর স্মার্ট জামানার মানুষ হয়ে আপনারা এই বিবাহের মধ্যে এখনও গান বাজনায় লিপ্ত,
এটা কি স্মার্ট জামানার স্মার্ট মানুষের কাজ হতে পারে? আরে এটা তো সেই জাহিলি যুগের কাজ। নবী আলাইহিস সালামের নবুয়ত পাওয়ারও আগের যুগের কাজ। এটা প্রমাণ দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বয়স যখন 12-13 বছর, এমন সময় মক্কার মধ্যে একটা অনুষ্ঠান হলো, বিবাহের অনুষ্ঠান। যেই অনুষ্ঠানের মধ্যে খাওয়া দাওয়া মুখ্য উদ্দেশ্য নয়, বরং খাওয়া দাওয়ার পরে ওখানে নাচা গানা, গান বাজনা, অশ্লীল ক্রিয়া কৌতুক আর মদ পানের আসর বসবে, এটাই হলো আসল উদ্দেশ্য। আল্লাহর নবী বলেন, আমিও গেলাম বিবাহের অনুষ্ঠানে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, সব মানুষ ওই অনুষ্ঠানের অপেক্ষা করছে। ইতিমধ্যে আমার চোখে ঘুম চলে আসলো। বলেন তো ঘুমটা কে দিয়েছেন? আল্লাহর নবীর চোখে। নবী বলেন, আমার চোখে এমন ঘুম আচ্ছাদিত করে ফেললো আমাকে, আমি ঘুমিয়ে গেলাম। আমার অন্য সাথীরা যখন অনুষ্ঠান শুরু হলো আমাকে ডাকতে থাকলো, মোহাম্মদ ওঠো ওঠো, গান শুরু হয়েছে। আমার হুঁশ নাই, এমনভাবে আমি ঘুমিয়েছি। রাত পার হয়ে গেল। সকাল যখন সূর্য মাথার উপরে চোখের মধ্যে এসে রৌদ্র রাখলো, ঠিক এমন সময় আমার ঘুম ভাঙলো। মুসলমান, বিশ্বনবী বলেন, ঘুম থেকে উঠে গত রাতে কি হয়েছে আমি কিছুই বলতে পারি না। হেফাজত করেছেন কে যারা বলেন? তাহলে আল্লাহর রসুল নিজেই বলেন, ওই জামানায় নবী আলাইহিস সালামের 10-12 বছর বয়স, ওটা কোন যুগ? জাহিলিয়াতের যুগ, নবুয়তের আগের যুগ। ওই জামানায় বিবাহ শাদীতে গান বাজনা হতো। আরে আপনারা না স্মার্ট মানুষ, ইসলামের কথা বললে বলেন সেকেলে 1400-1500 বছর আগের খবর হুজুর এখন নিয়ে আসছেন, এটা চলে নাকি? তাহলে আপনারা সেই 1500 বছরও আগের যেই কাজকর্ম, যেই জাহেলি কাজ, সেটা এখন স্মার্ট মানুষ হয়ে কেন করেন? আমার কথা এটা না। কথা হলো এই যে কাজটা আপনারা বিবাহ শাদীর মধ্যে করেন বা করে থাকে, এটা বলেন তো কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই বিবাহের মতো একটা সুন্দর অনুষ্ঠান, সুন্নত অনুষ্ঠান, এখানে আপনি এটা কেন করলেন? কি জবাব দিবে? মন চাইছে। অধিকাংশ মানুষ কি বলবে? যে মনে চায় একটু আনন্দ ফুর্তি করতে। এই যে দেখেন, আপনি মসজিদে গিয়ে ইলাহ মানলেন কাকে? আওয়াজ করে বলেন, আল্লাহকে। আর এখানে এসে ইলাহ মানতেছেন কাকে? নিজের নফসকে, মনের কুপ্রবৃত্তিকে। আল্লাহ তাআলা বলেছেন, মানিত্তাখাযা ইলাহাইন ইসনাইন, এই যারা 2 ইলাহ মানে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ইলাহ বানায় ফেলছে। খুব খেয়াল করেন, বিচার সালিশ আমাদের সমাজে হয় কি হয় না? একেবারে রুট লেভেল থেকে শুরু করে আপনার কি বলে হাইকোর্ট পর্যন্ত যেই বিচার বিভাগগুলো রয়েছে, এগুলো কি আল্লাহর আইন কোরআন অনুযায়ী হয়? বিচারগুলো, এটা আপনিও জানেন, আমিও জানি, কোরআন অনুযায়ী বিচার সালিশ হয় না। এরপরেও আমরা তাদের হাতেই বিচারের দায়ভার দিয়ে রেখেছি। তাহলে বলেন, আমরা মসজিদে ইলাহ মানলাম আল্লাহকে, আর বিচারের ক্ষেত্রে ইলাহ মানলাম অন্য কাউকে, তাহলে ইলাহ হইল কয়টা? জোরে বলেন। এটা আল্লাহ তাআলা বলেছেন, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, 2 জন ইলাহ বানাবা না, তাহলে সমস্যা হবে। কালিমার যেই চুক্তি, যেই ওয়াদা আল্লাহর সাথে আমরা করেছি, সেটা ঠিক থাকবে না। প্রিয় ভাইরা, আমরা বললাম আল্লাহ। এই যে কখনো মানুষ কি করে, আপনার আল্লাহ তাআলাকে আমরা মসজিদের ভিতরে ইলাহ হিসেবে মেনে নিয়েছি। সামাজিক কর্মকাণ্ডে এসে নিজের ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, সামাজিক অনেক কাজে, আচার অনুষ্ঠানের মধ্যে আমরা যে যার মতো অন্য আরেকটা করে করে কেমন জানি ভিন্ন আরেকজনকে আমরা ইলাহ বানিয়ে ফেলেছি। এই যে আমাদের একটা নড়বড় অবস্থা, এই নড়বড় অবস্থা কখনো ঈমানের দিকে, কখনো কুফরির দিকে, শিরকের দিকে, বিদআতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাটার কথা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনলো, আল্লাহকে ইলাহ বলে মেনে নিল, সুম্মা কাফারু, অতঃপর আবার কুফরির মধ্যে নিমজ্জিত হয়ে গেল, সুম্মা আমানু, আবার আল্লাহ তাআলাকে ইলাহ বলে মেনে ঈমানের দিকে ফিরে আসলো, সুম্মা কাফারু, আবার কুফরির দিকে ফিরে আসলো। এই যে বারবার এদিক সেদিক করছে, আল্লাহ তাআলা বলেন সুম্মা ইজদাদু কুফরা, তাদের শেষ পরিণতি হবে কুফরের উপরে। বলেন নাউযুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না, তাদেরকে সঠিক পথে ধরেও নিয়ে আসবেন না। এখন বলেন তো, আল্লাহ যদি কাউকে মাফ না করে, কাউকে সঠিক পথ না দেখায়, পৃথিবীর কে আছে তাকে সঠিক পথ দেখাবে? আছে নাকি কেউ? কেউ নাই। এজন্য নড়বড়ে হওয়া যাবে না। নড়বড় যারা, এই ইবলিস আমরা নাম শুনছি না? ইবলিসের অর্থ কি জানেন? ইবলিস শব্দের অর্থই হলো নড়বড়, সিদ্ধান্তে অটল না, কখনো এদিকে কখনো সেদিকে। আবলাসা ইবলিসের অর্থই এটা। ইবলিসকে আল্লাহ তাআলা বললেন, ইবলিস এতদিন আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকেই ইলাহ হিসেবে মেনেছে। যখনই আল্লাহ তাআলা বললেন উসজুদ লি আদম, আদমকে সেজদা করো, ইবলিস এখন আর ইলাহ হিসেবে আল্লাহকে মানে না। এবার ইবলিস ইলাহ হিসেবে নিজের নফসকে মানে। কিভাবে? নিজেই চিন্তা করে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ আমাকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, কি বলে আগুন দিয়ে, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এই যে কথাটা, ইবলিস কি আল্লাহর কথা বলছে না নিজের যুক্তির কথা বলছে? কথা বলেন। আল্লাহ বলেছেন উসজুদ লি আদম, সেজদা করো আদমকে। এতদিন আল্লাহকে ইলাহ হিসাবে মেনে সব ইবাদতগুলো ইবলিস করল, কিন্তু এখন আর ইলাহ হিসাবে আল্লাহকে মানল না। এই যে নড় বড় অবস্থা, এজন্য আল্লাহ তাআলা বলেন ইবলিস ইবলিস হয়েছে। এবার আপনারা বলেন, ইবলিস যদি নড় বড় অবস্থায় থাকে, ইবলিস যদি নিজের সিদ্ধান্তে অটল না থেকে ইবলিস হয়, তাহলে আমরা নিজেদের সিদ্ধান্তে ঈমানের উপরে অটল না থাকলে কি ফেরেশতা হব নাকি? আমরা কি হব? ইবলিস যদি, ইবলিস এত বছরের ইবাদত, তাহলে আমরাও যদি ওই অবস্থায় থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইবলিসুল মুজরিমুন। কিয়ামতের ময়দানে মুজরিম যারা, অপরাধী যারা, তারা নিজেদের অপরাধ স্বীকার করবে না। সব কিছু প্রমাণ পাওয়ার পরেও তারা নড়বড় অবস্থায় থাকবে, সিদ্ধান্তহীনতায় ভুগবে। প্রিয় ভাইরা, তাহলে আমাদের এই নড়বড় অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমাদেরকে আবারও পরামর্শ দিচ্ছেন, এই শোনো ইমানদারেরা, তোমাদের এই ঈমানকে মজবুত করো, সুদৃঢ় করো, এক জায়গায় তোমরা অবস্থান করো। হ্যাঁ, ঈমানদারদেরকেই আল্লাহ তাআলা আবার ঈমান আনার জন্য বলেছেন। সূরা নিসার 136 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। হে ঈমানদারেরা, আমিনু, আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, আমিনু তাদেরকে বলছেন তোমরা আবার ঈমান আনো, বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের উপরে, যেই কিতাব আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ নাজিল করেছে, অর্থাৎ কুরআনের উপরে। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ বলছেন আবার কি করতে? জোরে বলেন, ঈমান আনতে। তাহলে ঈমানকে শক্ত করার দরকার আছে না নাই প্রিয় ভাইরা? তাহলে আমরা কোথায় ছিলাম? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারেরা, আমার সাথে কি তো ওয়াদা তোমরা পূরণ করো। আর আমরা আল্লাহর সাথে কি ওয়াদা করেছি? কালিমার মাধ্যমে। ধরে বলেন, কিসের মাধ্যমে ওয়াদা করেছি? কালিমার মাধ্যমে আল্লাহর সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কালিমার জ্ঞান অর্জন করতে, কালিমার ইলম অর্জন করতে। আমরা তো ছোটোবেলায় থেকে শুধু কালিমা পড়ি না, আমরা কালিমার জিকিরও করি, নিষেধ নাই। জিকিরের কথাও ভিন্ন জায়গায় আসছে। তাহলে জিকির করা, বারবার কালিমার শব্দ উচ্চারণ করা, এটা এক জিনিস, আর কালিমার ইলম অর্জন করা সেটা ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো দুনিয়ার মানুষ, তোমরা ইলম মানে জ্ঞান অর্জন করো, ইলম অর্জন করো। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম তোমরা অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম কি খুব ভালো করে বোঝেন। লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা ওয়ার্ড? শব্দ কয়টা বলেন? ভাগ কয়টা? দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বোঝেন সংক্ষেপে, যদি সময় কম, আমি বিস্তারিত বোঝাতে পারবো না, তারপরেও যতটুকু হয় ইনশাআল্লাহ তাআলা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো যে কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। লা ইলাহা কোনো ইলাহ নাই,
ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে ইলা হিসেবে আমরা কাকে মানছি জোরে বলেন? আল্লাহ ছাড়া যত ইলা, ইলা বলতে আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, এইটা সেইটা যা কিছু আমরা মনে করি, এই সব কিছু বাদ শুধুমাত্র কে জোরে বলেন? আল্লাহ। এটা হলো কালিমার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের চুক্তি। এখন দেখেন কালিমার মধ্যে মৌলিক একটা বিষয় হলো যে একটা ছাড়া আর একটা ধরা। কালিমার ভিতরে যে বিষয়টা সেটা হলো কিছু ছাড়া আর কিছু ধরা। আল্লাহ ছাড়া যত মতবাদ আছে সব ছেড়ে দিয়া ধর্ম কার মতবাদ জোরে বলেন? আল্লাহর মতবাদ। প্রিয় ভাইরা, এ বিষয়ে কয়েকটা উদাহরণ ইনশাআল্লাহ তাআলার সামনে আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, কালিমার মাধ্যমে তোমরা যেই ওয়াদা আমার সাথে করেছ, যে চুক্তিবদ্ধ তোমরা হয়েছ, এটা পূরণ করবা, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ওয়া'আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং আমার সাথে কৃত ওয়াদা কালিমার চুক্তিতে আবদ্ধ হয়ে এই চুক্তি পূরণ করেছে, অর্থাৎ নেক আমল করেছে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমার ওয়াদা হলো লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আমি আল্লাহ এই জমিনের ক্ষমতা দান করব। এই জমিনের ক্ষমতা নিতে আপনারা চান কি বলেন? এত আস্তে, ডর লাগতেছে, ক্ষমতার কথা কইলে আবার কোন দিকে নিয়ে যায় হুজুর? আরে না না, এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদা করেছেন আল্লাহ। ওয়াদাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। যখন আপনি ঈমানের ভিত্তিতে নেক আমল করবেন, এখন নেক আমল কি এটা আরেকটু বুঝেই, কথা শুধু এদিক সেদিক চলে যায়, না বুঝেও সামনে যাইতে পারি না। দেখেন নেক আমল মানে কি বলেন তো? আপনারা কি জানেন? আমলে সলে এটার অর্থ কি? হ্যাঁ, নেক আমল। নেক আমল মানে কি? ভালো কাজ নাকি? এটাই তো জানেন। জি, ভালো কাজ। ভালো কাজ এটা আমরা জানি। এবার আমার কাছ থেকে শোনেন, সব ভালো কাজ নেক আমলের অর্থ যদি আমরা এটা করি, আচ্ছা বলেন তো, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এখন নামাজ সব সময় পড়াই কি ভালো? যেই সময় নামাজ পড়া নিষিদ্ধ ওই সময় যদি নামাজ পড়েন তাহলে কি ভালো হইল? তাহলে নামাজ পড়া না ভালো কাজ? তাহলে ভালো কাজ তো থাকলো না। আচ্ছা, রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? বছরে 5 দিন রোজা রাখা নিষেধ আছে না? সেই 5 দিন যদি রোজা রাখেন সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে রোজা রাখা ভালো কাজ হইল কেমনে? বলে কালিমার ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে যেই কাজ করা হয় ওইটাই নেক আমল, ওইটাই আমলে চলে। আমার এই কথাটা বুঝে আসছে? বলেন ঈমানের ভিত্তিতে, আমার সাথে বলেন, ঈমানের ভিত্তিতে কালিমার দাবিতে যেই কাজ করা হয় ওইটাই নেক আমল, আমলে চলে। আল্লাহ তাআলা যেখানেই জান্নাতের কথা বলেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেখানে কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান এরপরে নেক আমল। আল্লাহ তাআলা কোনো কাজের কথা এই কোটেশন করে দেন নাই, ঈমান এরপরে নেক আমল। তার মানে ওই ঈমানের দাবিতে নামাজ পড়লে ওটা নেক আমল, আবার যখন নিষিদ্ধ নামাজ পড়া সেটাও ঈমানের দাবিতে নামাজ পড়ব না, সেটাও কি আমল? নেক আমল। ঈমানের দাবিতে কারো সাথে শত্রুতা করব, এটা কি আমল? নেক আমল। বন্ধুত্ব করা ভালো কাজ, তাহলে আপনার কথায় তো খালি বন্ধুত্ব করাই ভালো কাজ হবে, কারো সাথে শত্রুতা করা যাবে না। না, কখনো কখনো শত্রুতা করাও কি কাজ জোরে বলেন? ভালো কাজ। কখনো কখনো কি করা? মারামারি ঠেকাইয়া দেয়া, গ্যাঞ্জাম গোলযোগ ঠেকাইয়া দেয়া, এটা ভালো কাজ। আবার কখনো প্রয়োজন হইলে নিজে মাথায় আরেকজনের বাড়ি দেওয়া, এটাও ভালো কাজ। এটাও কি? আরে কথা কয় না, বাড়ি দেওয়া ভালো কাজ না? প্রয়োজন হইলে বাড়িও দিতে হবে সেই সময় যদি আসে, তাহলে ওটাও ভালো কাজ। তাহলে কথা হলো ঈমানের দাবিতে যেই কাজ করব সেইটা হলো নেক আমল। হইতে পারে নামাজ পড়া, হইতে পারে নামাজ ছাড়া। আমার কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ তাআলা বললেন, এই নেক আমল যারা করবে লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আমি জমিনের ক্ষমতা দিব। এই ক্ষমতা নিতে আপনারা রাজি আছেন? অনেকেই তো ক্ষমতার জন্য স্বপ্ন দেখতেছে, কেউ ঘুমায়া, কেউ জেগে জেগে স্বপ্ন দেখতেছে। কিন্তু চারিদিকের পত্রপত্রিকা, প্রিন্ট মিডিয়া, ফেসবুক, ইউটিউবের কল্যাণে যে খবর আমরা পাই, তাতে কি কাজ যা হইতেছে তা কি সব ঈমানের ভিত্তিতে হইতেছে? কিন্তু স্বপ্ন তো দেখতেছে ক্ষমতায় যেয়ে বসে থাকবো আমরা, কিন্তু কাজ যা হইতেছে, এই যে আজকে এখানে মাহফিল, এখানে একটা প্রোগ্রাম দিয়ে রাখছে,
1.5 মাস 6 মাস আগে থেকে এই মাহফিলটা সাজানো হয়েছে, কত কষ্ট হয়েছে, একটা বক্তা অ্যারেঞ্জ করা ইত্যাদি ইত্যাদি। 1.5 মাস আগে আপনার কি টানায় রাখছে, ওইখানে ব্যানার টানায় রাখছে বাজারের মোড়ে মোড়ে, এরপরে ওটা দিতেই হইল আজকে। এজন্য বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের ক্ষমতা তোমাদেরকে দিব, তবে শর্ত হলো ঈমানের ভিত্তিতে নেক আমল করতে হবে। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে আমরা চুক্তিবদ্ধ হয়েছি, যে ওয়াদা করেছি, সেই কৃত ওয়াদার মাঝে আমরা কয়েকটা বিষয় আলোচনা করব, যে কোন কোন ওয়াদা আমরা আল্লাহ তাআলার সাথে পূরণ করব। খুব সংক্ষিপ্তভাবে বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। সামনে কথা অল্প বলে সামনে আগাবো ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ভয় করবে একমাত্র, জোরে বলেন কাকে? লাম ইয়াখশা, লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানেও এখানেও ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো ইলা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। লাম ইয়াখশা, কাউকে ভয় করা যাবে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে বলেছিলাম কালিমার দাবি হলো কিছু ছাড়া আর কিছু ধরা। লাম ইয়াখশা বলে সব ছেড়ে দিয়েছি, কারো ভয় রাখা যাবে। ইল্লাল্লাহ, কেবলমাত্র ভয় রাখবো, জোরে বলেন কার? তাহলে দুনিয়ার কাউকে ভয় করা যাবে না, কোনো দলকে না, কোনো মতকে না, কোনো ক্ষমতাকে না, কোনো ব্যক্তিকে না, মুসলমান কোনো পাওয়ারকে না, ভয় করতে হবে, জোরে বলেন একমাত্র কাকে? অমুসলমান ইমানদার এ বিষয়ে সংক্ষিপ্ত একটা ঘটনা যদি আপনাদের সামনে বলি, যদিও সময় সংক্ষিপ্ত পারবো কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন, শোনো কিভাবে ভয় করতে হয়। সব কিছুর ভয় ছেড়ে দিয়ে কেবলমাত্র আল্লাহর ভয় যারা করবে, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তাদেরকে কিভাবে বিজয় দান করবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 15-16 বছরের একজন যুবক, এখনো নবুয়ত পায়নি, অনেক পরে নবুয়ত পেয়েছেন। এই বয়সেই হযরতে তালুতের সাথে মুসলমানের শিবিরে যুদ্ধের জন্য রওনা হয়েছে। তালুত আল্লাহর পাঠানো এক বাদশাহ, বনি ইসরাইলের দাবিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তালুতকে আল্লাহ তাআলা বাদশাহ বানিয়ে পাঠিয়েছে মুসলমান ইমানদার। এই তালুতের নেতৃত্বে মুসলমান শিবির জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিয়েছে। যখনই সামনে গিয়েছে, একটা নদী পেয়েছে, সুন্দর পানির নহর। মুসলমান ইমানদার, এই পানির নহরটা মিষ্টি পানির নহর। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নহর দিয়ে পরীক্ষা করেছে, যেটা তালুত মুসলমান সেনাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তালুতের মাধ্যমে জানিয়েছে, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তালুত বলল, শোনো, এই পানির মাধ্যমে তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, সুতরাং যারা এই নদী থেকে তৃপ্তি সহকারে পানি পান করবে তারা আমাদের দলাভুক্ত নয়। ইল্লা গুরফাতাম বিয়াদি, তবে চুল্লু ভরে হাতের অঞ্জলিতে যতটুকু পানি ধরে এতটুকু পান করলে কোনো সমস্যা নাই। এর বেশি যারা পান করবে ফালাইসা মিন্নি, তারা আমার দলে থাকতে পারবে না। কিন্তু ঘটনা কি হলো? ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম। আল্লাহ বলেন সকলেই পানি পান করলো, অল্প সংখ্যক লোক ব্যতীত, যারা অল্প পানি অথবা একেবারেই পান করেনি। এই লোক সংখ্যা ছিল মাত্র 313 জন। বলেন কয়জন? এখানেও 313। ওই 313-র মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এবার যখন তারা ওপার চলে গেল, ওপার যাওয়ার পরে আগেই তো বলেছিল পানি পেট ভরে পান করবা না, পান করলে সমস্যা হলো ক্লান্ত শরীর, বেশি খাইলে আরও ক্লান্ত হয়ে যায়, যাবে যুদ্ধে, এত ক্লান্ত হয়ে গেলে যুদ্ধে যাওয়ার ইমেজ থাকে নাকি, এজন্য নিষেধ করছে। এরপরে আল্লাহর হুকুম, কিন্তু তারা নিষেধ না মেনে যখনই পানি পান করেছে, ওপার গিয়ে বলে লা ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদি, এই জালুত আর জালুতের সৈন্য অনেক শক্তিশালী, আমরা যাব না, তালুত তুমি যেয়ে যুদ্ধ করো। বলেন নাউজুবিল্লাহ। এখন তারা যুদ্ধে যাবে। হযরতে তালুত দাউদ আলাইহিস সালাম সহ 313 জনকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। প্রিয় ভাইরা, সেখানে গিয়ে হযরতে দাউদ আলাইহিস সালাম ওই তালুতের বিরুদ্ধে একাই মোকাবেলা করেছে। ঘটনা লম্বা, সংক্ষিপ্তভাবে বলি, সেটা হলো যে তালুত বলল, এই জালুতের সাথে যুদ্ধ করতে হবে, কে দাঁড়াবে আগে? দাউদ আলাইহিস সালাম দাঁড়ায় গেছে। এত মানুষের মধ্যে যুবক ছোট্ট 15-16 বছর, বলে তুমি না বসো, অন্য কে আসো দাঁড়াও। বলে আবারও দাউদ আলাইহিস সালাম দাঁড়াইছেন।
আরে বলছে না তুমি ছোট মানুষ, তুমি পারবা না, প্রথমেই যাইয়ে যদি হাইরে যায় আমরা কেমন হবে, এমন শক্তিশালী একজনকে দরকার। আবারও দাউদ আলাইহিস সালাম দাঁড়াইছে, বলে এত বারবার তুমি দাঁড়াইতেছো, পারবা? পারবো ইনশাআল্লাহ। তাআলাকে শেষ পর্যন্ত পাঠিয়েছে। তার অস্ত্র ছিল একটা গোলটি, বলে অস্ত্র ছিল কি? গোলটি চেনেন? গোলটি আর ওই যে কি বলে 3টা পাথর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে জালিমদেরকে আল্লাহ তাআলা শাসন করেছেন। হকের বিজয় সবসময় আল্লাহ তাআলা এভাবেই দিয়ে থাকেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তালুতের সামনে গেছে, তালুত দেখে বলে কি ব্যাপার, তুমি আসছো নি আমার সাথে যুদ্ধ করার জন্য? ছোট্ট মানুষ, যাও বড় কাউকে পাঠাও। বলে আমি যথেষ্ট, আমার সাথে লাগো। তোমার সাথে অস্ত্র কি আনছো? বলে যে দেখো না অস্ত্র আনছি। কি অস্ত্র? বলে গুলটি। বলে এটা দিয়ে তো কুকুর মারে। কি মারে? বলে কুকুর মারে। দাউদ আলাইহিস সালাম বলেন, আরে যে ইসলাম বিদ্বেষী, আল্লাহর রসুলের বিদ্বেষী, যে আল্লাহর রসুলের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তাকে আমি কুকুর ছাড়া এর চেয়ে বেশি কিছু মনে করি। বলে কুকুরই তো মারতে আইছি। বলে এই বলে একটা সজোরে এম করে একেবারে নিরিখ করে মারছে। তাফসীরের কিতাব আসছে, তাফসীরে কুরতুবির মধ্যে লম্বা ঘটনা, যে দাউদ আলাইহিস সালাম মারার পরে এই যে জালুতের হেলমেটের ভিতর দিয়ে কপালের মাঝখানে গিয়ে লাগছে, পিছন দিয়ে ওই পাথরের টুকরা বের হয়ে গেছে, জায়গায় পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ এইভাবে ভয় করতে হবে। সব ভয়কে পিছনে ফেলে আল্লাহর ভয়কে সামনে নিয়ে যখন অগ্রসর হবা, বিজয় দান করবে। জোরে বলেন কি? অমুসলমান ইমানদার, তাহলে বলতেছিলাম কালিমার ভিত্তিতে 1 নম্বরে কিছু ছাড়তে হবে, কিছু ধরতে হবে। লাম ইয়াকশা ইল্লাল্লাহ, সব কিছুর ভয় বাদ ছাড়লাম। তাহলে করব কার ভয়? জোরে বলেন আল্লাহর ভয় করব।